নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা ভর্তার রেসিপি। তো অনেক রকম ভর্তাই আমরা খেয়ে থাকি, একদিন হলে এরকম একটা ভর্তা করবেন, দেখবেন মুখের রুচি বদলে যাবে। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে তেল দিয়ে দেব। তারপরে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি একটু ঘুরিয়ে একটা গোল আকৃতি করে নিলাম অমলেটের মতো। তারপর আমি ভুজিয়ার মতন আস্তে আস্তে গ্যাসটাকে সিমে দিয়ে ভুজিয়ার মতন একদম কুচি কুচি করে নিলাম। তারপর একটা খুন্তি দিয়ে একটা বড় একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ভর্তার রেসিপি তো অনেক করি, এইরকম একটা ভর্তা একবার হলেও খাবেন, দেখবেন পুরো ভাতটাই এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন। এরপর আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিলাম ভুজিয়াটা তুলে। তারপরে টমেটোটাকে পিস পিস করে কেটে গোল গোল করে সেইভাবে রিং রিং করে দিয়ে দিলাম। দিয়ে এপিট উপিট করে ভালো করে আগে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে তখন ওর মধ্যে আমি একে একে সমস্ত যা যা উপকরণগুলো আছে এইগুলো দিতে থাকবো। আমি উল্টে পাল্টে টমেটোগুলোকে এবার ভেজে নিলাম। টমেটোটা নরম হয়ে আসলো, এইগুলো আমি ভেজে তুলে নিলাম প্লেটটার মধ্যে। ভুজিয়ার পাশে ওটাকে রেখে দিলাম। সমস্ত কাটা তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, 6টার মতো শুকনো লঙ্কা ফোড়ন, বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি। প্রায় 8-10 কোয়ার মতন রসুন দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 2 মুঠো আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি ওর মধ্যে অল্প একটু নুনও আগে দিয়েছি, আর মাখার সময় তো দেবো। এরপরে লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজাগুলো আগে তুলে নিচ্ছি। একে একে আবার সব উপকরণগুলো তুলে নেব। এই লঙ্কাগুলো তুলে নিলাম। এরপরে রসুন তুলে নেব, কাঁচা লঙ্কা তুলে নেব, পেঁয়াজগুলো তুলে নেব লাস্টে। এইভাবে সমস্ত উপকরণগুলো এইভাবে ভেজে ভেজে সব তুলে নেব। আমি রসুনটা তুলে নেব, সমস্তগুলো তুলে নিচ্ছি এইভাবে। রসুনগুলো 2-4টে এইভাবে আলাদা আলাদা করে নিয়ে নেব। এরপরে কাঁচা লঙ্কাও নিয়ে নেব। এই করে সমস্ত কিছু আমি নিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি। তা অনেকে এর মধ্যে হলুদও ব্যবহার করে, তো আমি হলুদটা দেইনি, আমি একদম সাদা মতনই করে নিচ্ছি এই ভর্তাটা। তারপরে ভর্তাটা একটু ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর কিছুটা কাঁচা একদম ঝিরিঝিরি করে কেটে রাখা ধনেপাতা। এরপরে লবণগুলো দিয়ে প্রথমে শুকনো লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কাগুলো আমি মেখে নেব, হাত দিয়ে টিপে টিপে সমস্ত কটা মেখে নেব। এরকম ভর্তা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই মেখে খেয়ে নিতে পারবেন। এত সুন্দর এই ভর্তাটা হয়। তা একদিন হলেও স্বাদ করলে এরকম একটা ভর্তা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর অল্প উপকরণে অল্প সময় মুখের স্বাদ বদলে যাওয়ার মতন একটা ভর্তা। এরপর আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। চটকে দলা করে সমস্তগুলো একটা জায়গায় আমি গোল করে রেখে দিলাম। এইভাবে ভর্তার রেসিপিটা করলাম। এর মধ্যে সমস্ত কিছুই আছে। আর খাওয়ার মতন 1 থালা গরম ভাত এই দিয়ে উঠিয়ে খেয়ে নিতে পারবেন এমন একটা ভর্তা, এই ডিম ভুজিয়া পেঁয়াজের ভর্তা। তো ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।